আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি দৈনন্দিন জীবনে যেসব কাজগুলো করে থাকি সেটার একটা ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করি। আজকে আমি যেসব কাজগুলো করে থাকবো সেগুলো হচ্ছে ধানের ক্ষেত্রে সেচ দিতে হবে এবং সেচ দেওয়া শেষ করে সার এবং ওষুধ প্রয়োগ করব। মাশাআল্লাহ, দেখতে দেখতে ধানের গাছগুলো অনেক বড় হয়ে গেছে এবং ধান ভালো হয়েছে এবং এর জন্যই আমাদের ধানের ক্ষেত্রে অনেক মাঝিরে পোকা লেগেছে, যার কারণে আমরা আজকে মাঝিরে পোকার জন্য ওষুধ নিয়ে এসেছি, গল্ফ নামক একটি ওষুধ, এবং এটা স্প্রে করলে মাঝিরে পোকা সব ধ্বংস হয়ে যাবে। যার জন্য আমরা বাড়ি থেকে এই গল্প ওষুধটি গুলিয়ে এনেছিলাম এবং এনে তার প্লান থেকে পানি ভরে ডোরপের মধ্যে আমরা ওষুধটা মিক্স করে ধানের ক্ষেত্রে স্প্রে শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আল্লাহর রহমতে ধান মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে এবং এর কারণে আমাদের মাঝিরে পোকা একটু বেশি লেগেছে, যার কারণে আমরা পাখিতে 2 ড্রপ করে স্প্রে করতেছি। ওষুধ স্প্রে করা শেষ করে কিছু সার এনেছি এবং সাথে সাথে আমরা থিওবিটটা এনে এসেছি, সেগুলোও প্রয়োগ করব। কিন্তু তার আগে আমাদের ধানের ক্ষেত্রে সেচ দিতে হবে। ওষুধ প্রয়োগ করা শেষ করে তারপর আমরা ইঞ্জিনটা স্টার্ট দিয়ে ধানের ক্ষেত্রে পানি দেবো। পানি দেওয়া শেষ করে তারপর আমরা যে থিওবিট এবং টিএসপিটা নিয়ে এসেছি সেটাও প্রয়োগ করব এবং এরই মধ্যে আমরা ইঞ্জিনটাও স্টার্ট করে দিলাম। তারপর আমাদের ধানের ক্ষেত্রে সেচ দেওয়া শুরু করে দিলাম। ধানের ক্ষেত্রে সেচ দেওয়া শেষ করে আমরা দেখলাম যে হালকা পাতলা কিছু ঘাস হয়েছে এবং সেগুলো আমরা 2-1 দিনের মধ্যেই নিয়ে দেবো। এখন হচ্ছে বর্ষা সিজন, যার কারণে ধানের ক্ষেত্রে সেচ দিতে বেশি একটা সময় লাগে না। অল্প সময়ের মধ্যে আমরা 1 পাখি জমিতে সেচ দেওয়া শেষ করলাম। তারপর আমরা যে টিএসপি এবং থিওবিটটা নিয়ে এসেছি সেটা প্রয়োগ করা শুরু করলাম। এই থিওবিট এবং টিএসপিটা প্রয়োগ করা শেষ করে আমরা চলে যাবো অন্য একটা মাঠে এবং সেখানেও গিয়ে আমরা এই গল্ফ নামক ওষুধটি স্প্রে করবো। তারপর এই থিওবিট এবং টিএসপি ওষুধ সার প্রয়োগ করব। বর্তমান ধানের অবস্থা খুব ভালো, যার কারণে পাখিতে অল্প পরিমাণ সার দিচ্ছি। 7 কেজি পাখিতে 7 কেজি টিএসপি এবং হাফ কেজি থিওবিট সার প্রয়োগ করলাম। আমি ওই 25 শতক জমি বা 1 পাখি জমিতে সার এবং ওষুধ প্রয়োগ করা শেষ করে চলে আসলাম অন্য একটি মাঠে এবং এখানে আমাদের জমি হচ্ছে 15 শতক জমি এবং এখানের জন্য আমরা 1 ড্রপ ওষুধ স্প্রে করব এবং 4 কেজি টিএসপি সাথে আমরা 300 গ্রাম থিওবিট নিয়ে এসেছি এবং সেগুলো প্রয়োগ করা শেষ করেই আজকে আমার কাজ শেষ হয়ে যাবে। তবে আপনাদের একটা কথা জানিয়ে রাখা ভালো যে আজকে প্রচণ্ড পরিমাণ গরম পড়তেছে এবং তাপমাত্রা খুবই বেশি এবং এই গরমের মধ্যে ওষুধ স্প্রে করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এরই মধ্যে আমার ওষুধ স্প্রে করা শেষ হয়ে গেছে। তারপর 4 কেজি সারও প্রয়োগ করা শেষ করলাম। তারপর আমি চলে আসলাম সোজা হচ্ছে দিঘির পাড়ে এসে একটু ছায়া রেস্ট করতে হবে, কারণ অনেক গরমে অস্থির লেগেছে এবং শরীরটা খুবই খারাপ হচ্ছে। যার কারণে চলে আসলাম দিঘির পাড়ে এসে একটু ছায়ায় বসে কিছুক্ষণ সময় রেস্ট করলাম। সবাই ভালো থাকবেন, অতদিন দোয়া করবেন। আসসালামু আলাইকুম।